আর হ্যাঁ আর যা, এখনো সময় আছে, বাড়ি ফিরে যাও। যমুনার জায়গা তুমি নিতে পারবে না, কোনোদিনও না, কারণ যমুনাকে আমি ভালোবাসি। যমুনার জন্য আমি ঘর বাড়ি সব ছেড়েছি, তাই যমুনাকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না। সঙ্গীত, তাহলে আমিও তোমাকে বলে রাখলাম, আমিও কিন্তু তোমাকে ছাড়বো না। এই বাড়িতে দুর্গা মণ্ডপের সামনে স্বয়ং তোমার মা আশীর্বাদ করেছে, তোমার ঠাম্মি আশীর্বাদ করেছে, সবাই আশীর্বাদ করেছে। আমি কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নই। এই অসম্মান নিয়ে আমি কিন্তু জীবনে বেঁচে থাকতে পারবো না। তাই হয় আমি মরবো, আর না হয় তোমাকে পাবো। তুই এই বাড়িতে থাকবি না। এই বাড়িতে থাকবি না তুই। ছি রাখিনি, ছি, একটা বাইরের মেয়েকে নিয়ে এত বাড়াবাড়ি করতে তোর লজ্জা করছে না? যাকে যেটা ভালো বুঝবি সেটা কর, আমি তোকে কিছু বলতে যাচ্ছি। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, এই সংসার আমার সংসার, আর আমার সংসারের দায়িত্ব আমি যমুনাকে দিয়েছি। তাই এখন এটা যমুনার সংসার। এই সংসারের ভাগ হতে না আমি দেব না যমুনা দেবে। চল যমুনা, মায়ের রান্নাটা সেরে ফেলি, চল। দাঁড়া যমুনা, তুই যে বেদের বাবা মাকে কথা দিয়েছিলিস তুই নাকি এই বাড়িতে থাকবি না, তার কি হলো রে? বড় পিসি, আমি থাকবো না এখানে। আমি এখানে থাকতে আসিনি। আপনাদের এই সম্পত্তির বিবাদ মিটিয়ে আমি এখান থেকে চলে যাব। আসলে আমি এখানে আপনার মতো সম্পত্তির ভাগ চাইতে আসিনি। আর তাছাড়া কাল থেকে ওর গ্রুমিং শুরু হবে, প্র্যাকটিস শুরু হবে। যে যমুনাকে তোমরা ঢাকি ঢাকি বলে বিদ্রুপ করেছো, তাকে দুদিন পর থেকে সারা বাংলা টিভিতে দেখবে, দেখবে এক নতুন প্রতিভা। আর আমি, আমার মা, আমার ঠাম্মি, আমার বাবা সবাই অহংকার করব, এই মেয়ে তোমার বাড়ির বউ বলে। আর একদিন সত্যি সত্যি ঢাকি ছিল বলে। এসো যমুনা। বড় খুকি, এখনো সময় আছে, শুধরে যা, পরে কিন্তু আফসোস করে কুল পাবি না। আফসোস দেখাচ্ছি তোমায়, টুকরো টুকরো করে দেবো এই সংসারটাকে, আমি টুকরো টুকরো করে দেবো। যমুনা থাকলে এই সংসার ভাঙবেই, ভাঙবেই। আসুন আসুন আসুন। কোথায় নিয়ে চলেছো বৌমা? আসুন পিসি। আরে বাপ রে বাপ, কোথায়? দেখুন। আরে আস্তে আস্তে। কি গো? এটা কোথায় এলো? বৌমা কোথায়? গীত, আমাদের এখানে কেন আনলে বলো তো? বলছি যে আমরা তো আমাদের
আমরা ওই বাড়িতেই ভালো ছিলাম, ঘর গোছাচ্ছিলাম, ওই টিভিতে সিরিয়াল দেখছিলাম, তারপরে রান্না করছিলাম, ওইসবই আমাদের জন্য ঠিক আছে বাবা। আমাদের এখানে আনার দরকার ছিল না। আমার তো দারুণ লাগছে মা, আমি এই প্রথম ডিস্কে এলাম বৌদি। এই চুপ কর, দাঁত বার করছে। এই প্রথমবার আমি ডিস্কে এলাম, উদ্ধার করে দিয়েছো ডিস্কে এসে। এমন করছে যেন মনে হচ্ছে মহৎ কাজ করে ফেলেছে। আহা পপস, আপনি রাগ করছেন কেন? বলছি একটু লাইফটা এনজয় করুন, একটু এনজয় করুন, ভালো লাগবে। বাবা জানাই, চলো চলো চলো। না না না, আমি কোথায় যাব? আমি কোথাও যাব না। ভিতরে ভিতরে চলো চলো। ওরে বাবা না না, আমি ডিস্কোতে নাচতে নাচতে পারবো না রে। বুঝিস তো বাবা, ওর বয়স হয়েছে। উফ, কাম অন জ্যাক, প্লিজ চলুন না মম, প্লিজ চলুন। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ির আপনি কি দেখলেন? অতগুলো অতিথিদের সামনে একটা অসহায় মেয়ে কনের সাজে বিয়ের মণ্ডপে দাঁড়িয়েছিল, আর আপনারা বলছিলেন তার বরকে সেখান থেকে তুলে নিয়ে যাবেন। সেদিন সবার সামনে একটা সার্কাস হয়েছিল না, আর আজকে এখানে সবার সামনে একটা সার্কাস হবে। কি তুমি কি প্রতিশোধ নিচ্ছ? তুমি আমাদের সংসারের বউ। কাম অন, বাড়ির বউকে সাদরে অভ্যর্থনা জানাতে হয়, ভালোবেসে শ্বশুর বাড়িতে নিয়ে আসতে হয়, মিনিমাম রেসপেক্টটুকু দিতে হয়। আপনারা সেটা আমাকে দিয়েছেন? দেননি। আমাকে আপনারা বিন্দু মাত্র রেসপেক্ট দেননি। বৌমা দেখো, যা হয়েছে ভুল হয়েছে, এবার সব শোধবোধ। শোধবোধ মানে? ওই তো অনেক হয়েছে তো, এবার শোধবোধ হয়ে গেছে। শোধবোধ আবার হয় নাকি? বেদ কি পম্পা। হ্যাঁ বৌদি, সবাইকে প্লিজ ভেতরে নিয়ে চলুন, আমার ভালো লাগছে না। সবাইকে আবার ভেতরে যেতে হবে, চলুন চলুন চলুন। না বৌমা, আমাকে নাচিও না। এই দেখো, তুমি যা বলেছো আমি তাই করেছি। বাগানে মালির কাজ করেছি, ফুল ফুটিয়েছি, কি ফোটাইনি? তা আপনি আনন্দ পাননি? তা পেয়েছি। আরো আনন্দ পাবেন, আরো অনেক বেশি আনন্দ পাবেন আপনি। ওই একঘেয়েমি জীবন থেকে একটু একটু মাঝে মাঝে বেরিয়ে এই ভালো কাজগুলো করুন, দেখবেন মুক্তি পাবেন অনেক। আর আপনাদের তো বলছি ডিস্কের ভেতরে গিয়ে দেখুন, ডিস্কো ভালো, ওয়েস্টার্ন কালচারের সবকিছু কি খারাপ নাকি? আমার আর ভালো লাগছে না বোঝাতে, প্লিজ আপনারা আবার ভেতরে চলুন, প্লিজ চলুন। আরে বৌমা, আরে Oh God, old man, let's dance. থামো, এই বৌমা ওল্ড ম্যান বলছে। কি হলো জ্যাকসন, নাচুন না। কি নাচবো? বাড়িতে শেখালাম। আমি তো পিটি ছোটবেলায়। পিটি করুন, পিটি করুন, এখানে পিটি পিটি সব চলবে। নাচুন 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 না, হ্যাঁ পিটি করুন, পিটি করুন। হ্যাঁ যমুনা বৌদি বলো। হ্যাঁ গো, তোমরা কোথায় আছো গো? মিউজিকের আওয়াজ পাচ্ছি। হ্যাঁ আমরা এখন ডিস্কে তো। তুমি আর বেদ ডিস্কে গেছো? না না, শুধু আমি আর বেদ না, আমার শ্বশুর মশাই মানে মানে পপস, মমস, জ্যাজ, পিসিমণি সবাইকে নিয়ে আমি এখানে আজকে এসেছি। গীত, তোমার জ্যাঠ শ্বশুর এখন কীর্তন ছেড়ে ওখানে? হ্যাঁ, জ্যাজ এখন ডিস্কে নাচছে। ও বৌমা, এই আমার দ্বারা হবে না। তুমি আমার ফোন দাও, ফোন দাও তো, আমার কানে ফোন দাও। ও যমুনা, এই আমার দ্বারা হবে না। তুমি একটু বৌমাকে বোঝাও, আমি সারা জীবন পিটি ছাড়া কিচ্ছু করিনি, এই আমার দ্বারা হবে না। জানাই জানাই, পিটি করো না, মস্তি করো, মস্তি করো, খুব এনজয় হবে, নাচো। আর যমুনা বৌদি জানো,
ওয়েটার এ কি করলি সর্বাণী? এ কি করলি তুই? কি করছেন পিসমণি, কি করছেন? এটা অন্য জিনিস মনে হ্যাঁ, এটা সোমরা সুরা বলে, সুরা। পিসমণি আদিকাল থেকে তো এটাই চলে আসছে। হ্যালো, কি হলো গীত? আরে কি বলবো, আমার পিসমণি মানে ভুল করে একটা ড্রিঙ্কস নিয়ে ফেলেছিল। কি? স্কচ। ও থুড়ি। আমার পিসি দিদার কথায় হচ্ছে এসকচ। জয় এসকচের জয়, জয় এসকচের জয়। তুমি ভাবতে পারবে না যমুনা বৌদি সারা বাড়িতে লিটারালি স্কচ ছড়িয়ে বেরিয়েছে, ভাবতে পারছো? ঠিক আছে গীত, তুমি আনন্দ করো, আমি পরে ফোন করব। না, তুমি কোথায়? আমি তোমাকে পরে সব বলবো, কেমন? এখন আনন্দ করো, রাখছি আমি। আচ্ছা ঠিক আছে। কি হলো? আপনারা দাঁড়িয়ে আছেন কেন দুজনে? নাচুন, নাচুন, কি হলো নাকি? পাপা তুমি আসো। মা তোমার কি হয়েছে? মা শোনো ওই দেখো পিসমণি কেমন করছে, মুখ বেঁকাচ্ছে, মাথা ঝাঁকাচ্ছে। আফটার এফেক্ট। কিসের? আরে বাবা, একটু হলো তো পেটে পড়েছে নাকি? সোমরস পান করেছে না পিসমণি? আর ভাল লাগছে না আমার। নাচো না বেদ, প্লিজ। আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? নাচুন। বৌমা আমার ঘাট হয়েছে বৌমা। আমি আর কোনো ছেলেকে বিয়ের মণ্ডপ থেকে তুলে আনবো না বৌমা। দেখো বৌমা, আমার তো বয়স হয়েছে, আমি নাচতে পারি না বৌমা। এটা ঠিক হচ্ছে না বৌমা। দূর বাবা, আপনি নাচুন না, নাচুন, ভালো লাগবে। নাচুন। এইসব কি ভাষা? আরে বাবা, এইসব ভাষাই এখন চলছে। চলছে তো দুধ মানে নাকি? এসব ছাড়ো, লেটস এনজয় বড় মামা, লেটস গীত এবার শান্ত হও প্লিজ। এই মানুষগুলোকে তুমি ক্ষমা করে দাও। বেদ, আমি ক্ষমা তো কবেই করে দিয়েছি, অনেকদিন আগেই করে দিয়েছি। কিন্তু বিশ্বাস করো, ওনাদের বোঝানোটা দরকার ছিল যে সংসারে একটা মেয়ের ভূমিকা কতটা, গুরুত্ব কতটা। সে যেখান থেকেই মেয়েটা আসুক না কেন, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া শ্রেণী থেকে হোক বা সমাজের সবচেয়ে এগিয়ে যাওয়া মানুষগুলোর মধ্যে হোক, নারী যেখান থেকেই আসুক না কেন সে নারী, আর তাকে তার যোগ্য সম্মানটুকু দেওয়া উচিত। বেদ, গীত সম্মান তোরা দিচ্ছে, তুমি যা বলছো বাড়িতে সবাই তাই করছে। না বেদ, যমুনা বৌদিকে ওনাদের সরি বলতে হবে। যমুনা বৌদি তো কেবল আত্মত্যাগই করে যাচ্ছে, সবার জন্য শুধুমাত্র স্যাক্রিফাইস করে গেছে। আর বিশ্বাস করো, আমি তো যমুনা বৌদির কাছ থেকেই শিখেছি সবকিছু কি করে ছাড়তে হয়, মানুষকে সত্যি কি করে ভালোবাসতে হয়। আর সত্যি তো আমি তো যমুনা বৌদির কাছ থেকেই শিখেছি যে কাউকে অপমান করতে নেই, অসম্মান করতে নেই, কারোর সাথে অসভ্যতা করতে নেই।
আর বিশ্বাস করো বেদ, আমি আগে যা করেছি, কিন্তু এখন আমার সত্যি উত্তরণ ঘটেছে বেদ। শুধু তুমি আমার পাশে থাকো, ওনারা ওনাদের ভুল ঠিক বুঝতে পারবেন। যমুনা বৌদির প্রতি ওনাদের যে ঘৃণার দৃষ্টি, সেটাও পাল্টে যাবে বেদ। শুধু তুমি আমার পাশে থাকো। আই লাভ ইউ ডার্লিং। আই লাভ ইউ টু। এসো, কোথায়? এবার আমরা আগের মতো ডিস্কের জীবনে ফিরে যাই। চলো, আগে যেমন নাচতাম। শিওর? কি হলো? এমন ঘটা করে প্রণাম? আজ থেকে আমার লড়াই শুরু হলো বড় মা, নিজেকে প্রমাণ করার লড়াই। এতদিন আমার কোন বংশে জন্ম তা নিয়ে সবাই কথা বলেছে। এবার আমার এটা প্রমাণ করার লড়াই হবে যে ঠাকির মেয়েরাও পারে। নিচুতলা থেকে উঠে আসা মানুষরাও পারে বড় মা, তারাও পারে। আসলে নিচুতলা উঁচুতলা সব তো উঁচুতলা মানুষরাই সৃষ্টি করেছে বলো। আমার চোখে সবটাই সমান, নিচু উঁচু বলে কোনো ভেদাভেদ নেই। আর সেটাই আমি প্রমাণ করব বড় মা, সেটাই প্রমাণ করব। যমুনা, এই যমুনা, আয় আয় এদিকে একটু দইয়ের ফোঁটা দি। শুভ কাজে যাচ্ছিস, একটু দইয়ের ফোঁটা দি। থাক 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 থাক, আমাকে আর প্রণাম করতে হবে না। আশীর্বাদ করি, তুই জয়ী হ। প্রণাম কেন করব না? তোমাদের আশীর্বাদ ছাড়া কি আমি জিততে পারবো নাকি? তোমাদের আশীর্বাদ যে খুব দরকার। তোমাদের প্রত্যেকের আশীর্বাদ নিয়েই তো আমি এই যুদ্ধে নামবো, এই লড়াইয়ে নামবো। এ কি কি করছো? আমাকে আমাকে প্রণাম করছো কেন? কেন রে? হ্যাঁ, স্বামীর আশীর্বাদ নেবে না? ওটা তো সব থেকে আগে দরকার। কেড়ে যাবো না? আমাকে প্রণাম করবি না? কিরে, হা করে দাঁড়িয়ে কি ভাবছিস? করবি না আমার প্রণাম? প্রণাম কেন করব না? আমি বাবাকে প্রণাম করেছি, কাকাইকে প্রণাম করেছি, আপনাকে কেন করব না? নিশ্চয়ই করব। সরি যমুনা, আমি কিন্তু তোকে কোনো আশীর্বাদ করতে পারছি না। কারণ আমি যে চাই তুই হেরে যা। হেরে গিয়ে মুখ লুকিয়ে বাড়ি ছাড় তুই। হেরে যা যমুনা, হেরে যা। আমি যদি হেরে যাই তাহলে বাড়ি ছেড়ে যাব। তাই নাকি? তবে জিততে যে তুই পারবি না যমুনা। জিতবো তো আমি বটেই। জীবনে পারবি না, ওখানে অনেক নামি নামি মিউজিশিয়ানরা আছে। এত সহজ নাকি যে তুই জিতে যাবি? এ কি খোলাম করছি?
আমি জিতবো। আর যদি জিততে না পারিস? আমি যদি না জিততে পারি তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক বলছিস তো? প্রমিস? প্রমিস। এই যমুনা, এইসব আজে বাজে কথা কেন কান দিচ্ছিস তুই? যা যা, এগো তো। এই সঙ্গীত নিয়ে যাও ওকে, যা। চলো যমুনা। দাঁড়ান ছোট কর্তাবাবু, আপনি বলুন, আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন। বলতে এটাই চাইছি যে তুই যদি হেরে যাস তাহলে একটু আগে তুই যে প্রমিস করলি না, সেই অনুযায়ী আমি যা বলবো তুই তাই করবি তো? হ্যাঁ করব। তোর স্বামীর দিব্যি? বেশ, আমি আমার স্বামী, আমার শাশুড়ি মা, আমার বড় মা, আমার শ্বশুরমশাই সকলের নামে দিব্যি করে বললাম। যদি আমি হেরে যাই তাহলে আপনি যা বলবেন আমি তাই করব।